সুন্দরভাবে গুছিয়ে বলতে বলো। ওকে, ব্যাক আচ্ছা, তারপর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছে, আমি বলছি ব্যাক ক্যামেরায় ভিডিও করছে, আমি বলছি ব্যাক ক্যামেরায় যদি কেউ বলে দুঃখের কথা আমার জামাই আমারে মারছে, আমার জামাই এটা করছে এটা করছে এটা করছে, এইটা কি আসলে একটা মানুষ? আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আমি চাইছি ও স্টুডেন্টরা যেহেতু অ্যাডাল্ট, তারা যেহেতু কিছু বিষয়টা নিজেরাও স্বীকারোক্তি বুঝছে, তার মানে তুমি যদি একটু দয়া মায়া কইরা কাইন্দা কাইন্দা যদি তুমি তোমার এই প্রবলেমটা যদি তাদেরকে বলো, গ্রুপটা খোলে তুমি তাদের সহযোগিতা পাবা। হিতি পর্যন্ত অন্য আই নাই, আমি আইতে আছি। আমার এলাকার মেয়ে সেতু, তাকে যদি এরপরেও সাপোর্ট করতে হয় আমি করব, কিন্তু কিভাবে? ওকে, ও করার মতো জায়গা, মানে মানুষ ভুল করে এত না। যাক, আমি ওইভাবে বলেছি, পাশে আছি। তারপর যাই হোক, তারপর আবার ও একটা ভিডিও বানাইছে, যে ভিডিও দেখার পরে আমার জামাই ওর বিগ ফ্যান হয়ে গেছে। আমি জীবনে আমি কিন্তু খুব কম হাসি, আপনারা ভিডিওতে দেখেন না আমি মজার কথা বলি, কিন্তু আমি নিজে কম হাসি। আমার জামাই বলতেছে আজকে 10 বছর সংসার লাইফে তোমাকে আমি এত খোলা হাসি, মানে হাউ হাউ করে হাসে না, এইরকম হাসতে তোমাকে আমি দেখি নাই আজকে 10 বছরে, মানে মনে হয় সেতুর কথা শুনে যতটুকু তুমি হাসছো। তো যাই হোক, এবার আমি ওর একটা ভিডিও দেখার পরে আমি রবিন রীতিমতো যে আল্লাহ ও কি ভিডিও এটা ছাড়ছে, মানে ও তো মানে কি বলবো আমার মানে কাজ করতেছে না। যাই হোক, আরেকটা ভিডিও আমি এটা ডিলিট করাইছি ওকে দিয়ে। এবার এখানে আমি লিখছি, সেতু কথাগুলো শুনবেন, সেতু তোমাকে আমি যা বুঝলাম কিছু কথা বলি, লাস্ট তুমি ভিডিও করো না, থাক, মানে থাক বোন, তুই ভিডিও করিস না, আমার বুঝ হয়ে গেছে। টাকা যদি মায়ের যায় যাক, তুমি যেটা নিয়ে কেরিয়ার করতে চাচ্ছ, অর্গানাইজেশন যেটা হচ্ছে সরি আমি আসলে আরেকবার বলছি এই লেখাগুলো। সেতু তোমাকে আমি যা বুঝলাম কিছু কথা বলি, লাস্ট তুমি ভিডিও করো না, থাক, টাকা যদি মায়ের যায় যাক, তুমি যেটা নিয়ে কেরিয়ার করতে চাচ্ছ, অর্গানাইজেশন সেটা হচ্ছে দায়িত্বের এবং সাহসের একটা প্ল্যাটফর্ম, যেটা হ্যান্ডেল করতে গেলে অনেক সাহসের প্রয়োজন এবং বুদ্ধির। তুমি অনেক ভালো মানুষ, এটা নিয়ে লড়াই করতে পারবে না, যদিও অনেক সাহস জুগিয়েছিলাম আমি তোমাকে, থাকবো যে যা বলে সয়ে যাও, আল্লাহ আছে। আর পরে দিয়ে বলছে যে না আপু আমি ভিডিও করব, যদি গুছিয়ে বলতে পারো করো। এই যে আমি কিন্তু লিখছি যদি গুছিয়ে বলতে পারো করো। আচ্ছা, তারপর যাই হোক, এবার আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে যে ওই যে কি যেন বলে, সে এই প্রোগ্রাম থেকে কেন তাড়াতাড়ি চলে গেছে, ওই প্রোগ্রাম থেকে যাই সে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, পূজাচেরি আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, কয় আপু এবার বুঝছেন কাহিনীটা, এগুলো নিয়ে আসলে ও অনেক কথা এখানে বলছে, এই সব নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। তার উপরে আমাদের নেপালে যাওয়ার কিছু বিষয় নিয়ে আবার বলছে যে আপু এরকম আপনি নাকি টাকা দিয়ে নেপালে গিয়েছেন, এবং কি টাকা দিয়ে আপনি চিফ গেস্ট হিসেবে গিয়েছেন, এবং কি আপনি টাকা দিয়ে এটা সেটা, তখন ওই ফোন রেকর্ড গুলো আবার আমি ওই নেপালের যিনি অর্গানাইজার ছিলেন, এটা তো যৌথ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, ওইখানে যাওয়ার যে বিষয়টা, আমি কিভাবে ইনভাইটেড ছিলাম, আমাকে কিভাবে কনভিন্স করছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি আবার এই ওর ভয়েস গুলো, মানে ওকে বলছি যে তুমি কি কি জানো একটু ভয়েসে দাও তো, পরে ওর এই ভয়েস গুলো আমি আবার আমার আকিম আপুকে পাঠাই, তখন তারা আবার সে বলেছে শাহিদাপুর বাসায় আপাকে নিয়ে অনেক গসিপ হয়েছে, এবং সেই গসিপের মধ্যে নেপালের বিষয়টা ছিল। তারপর এখানে যদিও একটা পর্যায়ে আমি বলছি যদি তোমরা এই বিষয়টা ক্লিয়ার না করো আমি নিজে ক্লিয়ার করবো। তো যাই হোক, আপু পরবর্তীতে এটা লাইভে এসে ক্লিয়ার করছে, ক্লিয়ার করার পরে আমি আপুর উপরেও চেয়েছি, এবং আমি সেতুকে গালি দিয়ে কথা বলছি, মানে যাই হোক, এটা যে কথা বলছি এটা ওর উপরে মেজাজ খারাপ করে। কেন মেজাজ খারাপ করে? এক হচ্ছে কথা বলতে পারে না, ভিডিও দুইটা ভিডিও আপলোড দিছে, ওইখানের ভিডিওতে ও যে কথাগুলো বলছে এগুলো তো বিশেষ করে এটা তো পোলাপানের খেলা না ভাই, তুমি বড় বড় বাংলাদেশের আর্টিস্ট নিয়ে তুমি কাজ করবা, তুমি তাদেরকে তুমি এখানে সম্মানিত ব্যক্তি তাদেরকে তুমি আনবা, এখন টাকা হইলে যে তুমি আসলে অর্গানাইজেশনে নেমে যাবা, টাকা হইলে যে একটা পার্লার খুলে বসে যাবা, ফেস পরিচিতি হইলে যে একটা ব্যবসা দিয়ে দিবা, এগুলো তো খেলার জিনিস না, এটা তো প্রফেশনাল একটা বিষয়। শাহিদা হাসান কে এখানে, তুমি জানতে হবে এখানে পূজাচেরি কে, এখানে তোমার জানতে হবে বিন্দিয়া সাজগরের মো আপু কে, এখানে ওদেরকে 10 জনে চিনে কিনা, ওদের সোসাইটিতে মান সম্মান আছে কিনা, ওদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে কিনা, সেই প্ল্যাটফর্মের মধ্যে তুমি যদি এখানে কোনো কিছু সুন্দরভাবে না করো, তাহলে এই জায়গাটায় তাদেরকে গিলেও তো অনেক কিছু আবার হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। মাসুদ খান কে এখানে? এখন যাই হোক, ওর কিছু বিষয় যখন দেখলাম যে সাপোর্ট করার বিষয়টাতে সে এইভাবে প্রেজেন্ট করছে, আমি বলছি ওই টাকার বিষয়টাতে আমি পাশে আছি, তুমি ভিডিও এইভাবে বানাবা, এটা শিখিয়ে দিছে একটা নারী হিসেবে, প্রতিবেশী হিসেবে, যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে বলো তাহলে স্টুডেন্টরা শান্ত হবে। যাক, আর স্টুডেন্টদের গ্রুপে তুমি সুন্দরভাবে তাদেরকে কনভিন্স করো, এবং একটা পর্যায়ে সে তাকে যখন হুমকি ধুমকি দিচ্ছে তখন আমিও স্টুডেন্টের গ্রুপে অ্যাড হয়ে আমি ওদেরকে 2টা ভয়েস দিয়ে আবার ওইখান থেকে আমি লিড নিয়ে নিই যে তোমরা আসলে এমন করো না, তার মানসিক অবস্থা ভালো না, যতটুকু পারো পাশে থাকো, তো একটুকুই, মানে এইটার সাপোর্টে, তো সেই সাপোর্টের মানে যদি একটা মাইয়া ভিতরে বাওয়া ঢুকে যদি হ্যাঁ আমারে নিয়ে এই সাপোর্টটা এদিক দিয়ে ঢুকায়, আমি কি পাগল? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। শাহিদা আপুরটা অনেক সুন্দর হয়, এই লাইভটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আপু, তো যাই হোক, আমার কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কি হইতে পারতো, এই যে শাহিদা আপু বলতেছে এই লাইভটা অনেক ইম্পর্টেন্ট, কি হইতে পারতো? প্রশাসনিক লোক, আরে একটা সময় বলা হয়েছে যে এখানে লাঠি পিঠা করবে, বুঝছেন? হ্যাঁ, এরকম এই সানবানটা কিসের কারণে, মানে কোনো ধরনের কি মুখের উপর কিছু পোড়া টোড়া হয়েছে নাকি, না এমনি ছোটবেলা থেকেই?
সরি কি বুঝি নাই স্কুলে গাল গাই করতাম। ও ও আচ্ছা আচ্ছা ই করতো স্কাউটের ই ছিল স্কাউটের ঠিক আছে এটা ওর ই করে দাও বয়স কত 16 আসলে তোমার ভিডিও আমি দেখি আমি নিয়ে আসছিলাম। হ্যাঁ সমস্যা নাই আমাদের যে ভিটামিন সি যে এটা আছে এটা দিয়ে দাও 14 বছরের বয়সের যাদের ক্লিনিক আপু আমার এটাতে কোনো সমস্যা আছে নাকি? না আপনার আমাদের বাঙালিরা কি আমরা স্কিন কেয়ার করি নাকি সমস্যা বলতে কি যতটুকু আছে চলে কিন্তু ওটা খুব খারাপ ভিটামিন সি দিয়ে দাও খারাপ দেখে এখন নিয়ে আসছিলাম আর কি একটু কথা বলতো। আমার সাইডে মেয়ে ও 2 নাম্বার 1 নাম্বার আরো দুইটা আছে ওর বাবা কিন্তু খুব খারাপ মানে খুব খারাপ বলতে যে পুরুষের সাইড মেয়ে রেখে বাইরের দিকে নজর পুরে খারাপ আমার এই মেয়েরা এমন পরিবর্তন করে দেয় যাতে ওর একটা ভালো বিয়ে দিতে পারি আমি কান্না করেন না যাও একবার আসলে কি ব্লু ক্রিম ইউজ করতে পারবো মানে কোনো ফেশিয়াল ছাড়া? না না শুনেন স্কিন কেয়ার আগে আগে হচ্ছে স্কিন পরিষ্কার আপনারা যে পরিষ্কার বলতে আমার কোনো এটা আমার ম্যানেজারের সাথে একটু কথা বলুন আমার প্লিজ মেয়েরা মানে হিংসা করে মেয়ে হয়েছে হিংসা করে মানে আমি চাই ও মেয়ের কাছে আসুক আমি বড় মেয়ে কষ্ট রাখবেন না বলতে গেলে আপু আমরা বাবা থাইকে এতিম এরকম আর কি। যতটুকু পারো ডিসকাউন্ট দিয়ে দাও একদম যতটুকু পারো আপনি আমার পরিবর্তন করেন ওরে কাছে আচ্ছা আমি একটু চলে ওকে 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 যাই হোক এই কারণে আসলে আপনি সাথে একটু কথা বলতে যাই হোক আসলে আমি ব্লাইটটা শেষ করতেছি আমার একটু পরে আরেক জায়গায় যাইতে হবে আমি শেষ করছি কিভাবে রাখা যায় আপু আমি নতুন কাজ শিখতে চাই আচ্ছা আপু তোমাকে নিচে ফেলাতে কিছু মানুষ যেমন পিছনে লাগছে তোমার আচ্ছা যাই পিছনে লাগলে আরো ভালো আমি মনে করি আরো উপরে আরোটা এটি হিসেবে আমি এখন আচ্ছা এখন আমি সাপোর্টটা এটার কথা বলেছি এখন এই সাপোর্টের মধ্যে যখন দেখছি যে তার ভিডিও পোস্ট করছে ভিডিও পোস্টের মধ্যে সে বিষয়টা গোলায় ফেলছে সে বিষয়টা গোলায় ফেলছে এবং কি সে কথাটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারে নাই এবং তার প্রতি আমি বিরক্ত হয়েছি সেই গ্রুপের মধ্যেও একটা আছে না যে সিম্পিতি নিয়ে কথা মানে একটু কান্দাকাটি একটু মানুষ বুঝবে যে আমার অবস্থাটা যে আসলে বিষয়টা যেটাই হয়েছে না কেন আমি এখন তোমরা আমাকে এই ব্লেম গুলো দিও না মানুষ একটু মানে মনটাকে নরম করে একটু কথা বলে তো সবারই মন বলে বিষয়টা এমন না তো যখন দেখলাম তার কথাবার্তা আসলে সে বুঝে না এই বিষয়গুলো বুঝে না তখন আমি বলছি আচ্ছা বাদ দাও তুমি আমাকে এগুলো কোনো কিছুই আর জানাইও না তুমি এই ভিডিও টিডিও করো না এবং আমি শাহিদা আপুকে আমি কিন্তু খুব ব্লেম ভাবি যে একজনের কথাটা আরেকটা জায়গায় পাঠানোটা তো আমি শাহিদা আপুকে কিন্তু আমি অনেক প্রুফ দিছি যে দেখো আপু সে একটা নাম উল্লেখ করে যে স্ট্যাটাসটা দিছে আমি বলছি তুই নাম উল্লেখ করে স্ট্যাটাস দিছিস কেন কি জানো লাগলে গানের কলি দিবি এসব কোন কথা আমি তো যা পারছি তা দিছি আমি কিন্তু যা পারছি তুমি এইসব নিয়ে তুমি দিবা বা হ্যান ত্যান মানুষকে এইভাবে তো তুমি করতে পারো না তুমি অসম্মান করতে পারো না তোমার মনে মনে যদি অসম্মান থাকেও তার জন্য আমি জানি না ব্যক্তিগতভাবে তোমাদের কোনো কিছু হয়েছে কিনা কিন্তু তুমি তো এরকম ভাবে করতে পারো না ইভেন আমি এই কথাটা অনেককেই বলছি এখন অনেককে বলার মধ্যে এর মধ্যে আমার 2-1টা স্টুডেন্ট ছিল যারা অনেক আগের ওরা আমাকে দেখে আমার মাধ্যমে ওরা রেজিস্ট্রেশন করে নাই এখন তারাও যখন এই 2-1টা ভিডিও এরকম বানাইছে ওইখানেও যাই দেখবেন কমেন্টে আমি বলছি এই ভিডিও ডিলিট করো এবং যা এখন মাসুদ ভাই বলতেছে আমি ওইটার সুবাদে গিয়ে আমি এগুলো আমি স্ট্যাটাস গুলো দিছি তো যাই হোক আমার মনে হয় যে উনি নিজে দেখেও এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে না আসলে সে গোলায় ফেলছে সেই বিষয়টা সাপোর্ট বলতে তার টাকাটা আনতে পারবে বা সে যেন এরকম করে সবাইকে এক্সপ্লেন করে বা টাকাটার বিষয়ে যতটুকু প্রুফ আছে এইভাবে সাপোর্ট বা সে যে সাপোর্টের কথা বুঝাইছে বা সে যে কথাটা গোলাইছে যেটা আপনারা বুঝতে পারছেন এই ধরনের সাপোর্টের কথা মৌ কখনোই বলে না মৌ সবাইকে নিয়ে খুব পজিটিভ সত্যি কথা বলতে আমি বলবো এই